ছাত্র জনতার অভ্যুত্থানে যখন রাজপথ জ্বলছিল, যখন গুলি, টিয়ারশেল, লাঠিচার্জে কাঁপছিল রাজধানী, ঠিক তখনই সেই মধ্য জুলাই ঢাকার বিতর্কিত সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস পার্টি করছিলেন 5 তারকা হোটেলে। ছেলের গ্র্যাজুয়েশন সেলিব্রেশনে শেরাটনের 12 তলার বলরুম আলোকিত ছিল, আর কয়েক কিলোমিটার দূরে শিক্ষার্থীরা হারাচ্ছিল চোখ, হাত, ভবিষ্যৎ। ছাত্র জনতার আন্দোলন তুঙ্গে থাকার সময় সুযোগ বুঝে পরিস্থিতি অনুধাবন করে শেখ হাসিনা পালানোর 2 দিন আগে 3 আগস্ট সিঙ্গাপুর পালিয়ে যান শেখ তাপস। চেষ্টা করেছিলেন যুক্তরাজ্যে ঢুকতে, বিমানবন্দর থেকে ফেরত। তবু পরিবারকে পাঠিয়ে দিয়ে সিঙ্গাপুরের ফ্লাইট ধরেন তিনি। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সিঙ্গাপুরে ছিলেন মাসের পর মাস ভিসা ছাড়াই, অবশেষে পাড়ি জমিয়েছেন যুক্তরাজ্যে। বর্তমানে সপরিবারে লন্ডনেই বিলাসী জীবনযাপন করছেন বলে সূত্রে জানা গেছে। তার বড় ছেলে লন্ডনে এবং ছোট ছেলে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেন। শেখ তাপসের বিরুদ্ধে কি নেই? হাজার হাজার কোটি টাকার অবৈধ লেনদেন, দুর্নীতি, দুর্বৃত্তায়ন, এমনকি পিলখানা হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগ। বিডিআর হত্যাযজ্ঞে নিহত মেজর জেনারেল শাকিলের ছেলে রাকিন আহমেদ দাবি করেছেন 15 বছর আগে পিলখানা হত্যাকাণ্ডে শেখ তাপস জড়িত ছিলেন। 2023 সালে ডেইলি স্টারের একটি রম্য রচনায় মানহানি হয়েছে দাবি করে সম্পাদক মাহফুজ আনাম সহ 3 জনকে 100 কোটি টাকার লিগ্যাল নোটিশ পাঠিয়ে হয়েছিলেন দেশের প্রথম 100 কোটির মেয়র। 2023 সালের শুরুতে 7 মসজিদ সড়কে গভীর রাতে গাছ কাটায় সমালোচনায় পড়েন সাবেক মেয়র তাপস। পরিবেশবিদ সৈয়দা রিজওয়ানা হাসান গাছ কাটা বন্ধে দেখা করতে গেলে তাকে নগর ভবনে ঢুকতেই দেওয়া হয়নি, যা নিয়ে ব্যাপক সমালোচনা ও প্রতিবাদের পর গাছ কাটা বন্ধ করা হয়। 2021 সালে সাবেক মেয়র সাইদ খোকন জানান, শেখ তাপস দক্ষিণ সিটির শত শত কোটি টাকা নিজের মধুমতি ব্যাংকে স্থানান্তর করে লাভ করেছেন কোটি কোটি টাকা। আর এসব কথার জবাবে তাপস বলেছিলেন, মন চায় আবার ইস্তফা দিয়ে ফিরে আসি, কোথায় মুগুর মারতে হয় সেটাও জানি। 2023 সালে তাপস দাবি করেন তিনি একজন প্রধান বিচারপতিকে সরিয়ে দিয়েছেন এবং সমালোচকদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন, যা আদালত পর্যন্ত গড়ায়। রিজওয়ানা রিন্তি, নিউজ ডেস্ক, ইত্তেফাক।